জান্নাতের দরজা হবে কিসের দরজা? কথা বলো কিসের দরজা? আরো জোরে বলো কিসের দরজা? জোরে বলো জান্নাত। কিসের দরজা? জান্নাত। জান্নাতের দরজা। কিয়ামতের ময়দানে জান্নাতের দরজার ভিতরে যদি কারো নাম লেখা থাকে, জান্নাতের দরজার ভিতরে যদি কারো নাম লেখা থাকে, আচ্ছা বলুন ওর মতন ভাগ্যশালী ব্যক্তি পৃথিবীর ভিতরে আর আছে? নাই। আছে? আছে? নাই। আল্লাহ নবী বলেন রুবিয়াল ইনসানু ওয়া ইসমুহু আলা বাবিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবী বলেন চারজন মানুষের নাম জান্নাতের দরজার ভিতরে লেখা আছে। কয়জন? চারজন। আরো জোরে কয়জন? চারজন মানুষের নাম কোন লেখা থাকবে? জান্নাতের দরজা। কোন লেখা থাকবে? জান্নাতের দরজা। আল্লাহ নবী বলেন সাহাবা, ও সাহাবা, চারজন মানুষের নাম জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবে। সাহাবা কান্না করে বেহুশ হওয়া আরম্ভ হলো। কেউ মসজিদের নববীর দরজা ধরে কান্দে, কেউ খিড়কি ধরে কান্দে, কেউ ওয়াল ধরে কান্দে, কেউ দেওয়াল ধরে কান্দে, কেউ দরজাতে কান্দে। আল্লাহ নবী বলেন সাহাবা তো কান্দে। সাহাবা বলে রাসূলুল্লাহ আপনি না বললেন জান্নাতের দরজার ভিতরে চারজন মানুষের নাম লেখা থাকবে। নবী গো ওই ভাগ্যশালী ব্যক্তিকে যার নাম জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবে রাসূলুল্লাহ বলেন আল্লাহ নবী বলেন তোমার কত দিকে একটু আইডিয়া করো, আইডিয়া বলেন তো। সাহাবা ও সাহাবা একটু আইডিয়া করো তো দেখি। সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ আমাদের মনে কর হযরতে আবু বকর সিদ্দিকের নাম লেখা থাকবে। আল্লাহর নবী কয় না থাকবে না। আবার সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ বোধহয় ওমর ফারুকের নাম লেখা থাকবে। আল্লাহর নবী বলছে না। সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ উসমান গানের নাম লেখা থাকবে। আল্লাহর নবী বলছে না। সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার জামাই হাসান হোসেনের আব্বার নাম বোধহয় লেখা থাকবে, আলী আলীর নাম বোধহয় লেখা থাকবে। আল্লাহর নবী বলছে না। সাহাবা থেকে প্রশ্ন করে আল্লাহর নবী না করে। সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ মুফতি মুহাদ্দিস মুফাসসির মুহাক্কিক বিশ্বব আলেম সাহেব তাহাজ্জুদ পড়নেওয়ালা হজ করনেওয়ালা আল্লাহর নবী বললেন আল্লাহ নবী বলছে না। সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন কার নাম জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবে। আল্লাহর নবী কোরআনের আয়াত তেলাওয়াত করেছে। আল্লাহর নবী বলল সাহাবা শোনো আল্লাহ কোরআনের ভিতরে বলেছে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আপনি সবাই বলছেন না ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আপনাদের বাড়িতে যে ফকির আসে ফকিরকে আপনারা কি বলে? কি বলে? জুরা কোন কি বলে? ফকির বলে। আরবিতে বলা হয় সাইল। কি বলা হয়? যেরকম রাস্তায় বসে আছে এদেরকে বলা হয় সাইল। কি বলা হয়? আপনাদের বাড়িতে ফকির আসে না? ফকির আসে না? আসে। আচ্ছা কয় ও মায়েরা ও আব্বারা আমি ফকির এসেছি। ফকির ও মায়েরা কেসো বাড়িতে আমার একটু চাউল দাও, নাইলে আমাদের 10-20 টাকা দাও। আচ্ছা বলেন এরকম ফকির আপনাদের বাড়িতে আসে না নাই? আসে না নাই? আল্লাহ নবী বলেছে যেরকম এই হুজুরের বাড়িতে ফকির গেছে, এই হুজুর সাহাব ফকিরকে দেখার পর দৌড় দিয়ে বাড়ির থেকে বাইরে হয়ে আইসা হাত মাইরা ফকিরের হাতটা ধইরা সুন্দর করে টাইনে নিয়া বিছনার ভিতরে বসতে দিছে। ফকিরকে বলেছে ফকির সাহেব ও ফকির সাহেব আমার বিছনার ভিতরে আপনি একটু আরাম করেন, আমি একটু গোশত এনেছি, একটু মাংস এনেছি, গোশত আপনার জন্য বানাবো, সুন্দর করে একটু পোলাও বানাইবো, আপনার জন্য একটু রুটি বানাইবো। এইবার হুজুর সাহেব মাংস বানাইছে, রুটি বানাইছে, পোলাও বানাইছে, সুন্দর করে থালিতে আইনা ফকিরের হাতটা ধোয়াই দিয়া এই হুজুর সাহেব নিজে হাত দিয়ে মাংস খাওয়াই দিছে, নিজে হাত দিয়ে রুটি খাওয়াই দিছে, নিজে হাত দিয়ে পোলাওটা খাওয়াই দিছে। ফকিরের পকেটে দিয়ে
ফকিরের কপালে সোনা দিয়া ফকিরকে বলছে, ফকির সাহেব, ও ফকির সাহেব, আজকে বেশি আদর করতে পারলাম না, আরেকদিন আমার বাড়িতে আসবে, সুন্দর করে আদর করে একটু খানা খাওয়াইব। এই কথা বলে কপালের ভিতরে সোনা দিয়া বিদায় করে দিছে। আল্লাহ বলেন যে ভাই কাছে হুজুর সাহেব ফকিরকে বাড়িতে নিয়ে বিছনাতে বসতে দিয়ে পেট ভরে খানা খাওয়াইয়া কপালের মাঝে চুমা দিয়া বাড়ি থেকে বিদায় করে দেয়। আল্লাহ নবী বলেছে ওই হুজুরের নাম আল্লাহর জান্নাতের দরজার মাঝে লেখা থাকে। এর নাম ইসলাম। এর নাম কি? আরো জোরে কর, আরো জোরে কর। এর নাম ইসলামকে ইসলাম বলা হয়। ও ভাইরা, আপনারা ভাবেন নামাজ রোজা হজ যাকাত কলেমা এর নাম বোধহয় খালি ইসলাম। না না না, নামাজ তো পড়াই লাগবো, রোজা তো রাখাই লাগবো, হজ তো করাই লাগবো। ও ভাইরা, আপনি যদি কোন এইটা ইসলাম তাইলে আপনার ভুল হবে। কারণ বহু হাদিসের ভিতরে পাওয়া যায় হাজারো হাজারো নামাজি জাহান্নামে যাবে, হাজার হাজার হাজি জাহান্নামে যাবে, হাজার হাজার মুফতি জাহান্নামে যাবে, হাজার হাজার মুহাদ্দিস জাহান্নামে যাবে, হাজার হাজার তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষ জাহান্নামে যাবে। ও ভাইরা, আমরা নামাজ রোজা হজ যাকাত কলেমাই করব, কিন্তু তারপরেও ইসলাম আছে না নাই? আর জোরে কোন ইসলাম আছে না নাই? ইসলাম আছে। ও ভাইরা, আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি যাতে খুব তাড়াতাড়ি কম সময় বেশি কিছু পাওয়া। ইসলাম আমরা এখন পর্যন্ত বুঝতে পারি নাই। পৃথিবীর ভিতরে, দুনিয়ার ভিতরে 18,000 মখলুকাতের ভিতরে কত ধর্ম আছে কইতে পারবেন? পারলে কোন পারবে? পৃথিবীর ভিতরে 29,000 সামথিং ধর্ম আছে। 29,000 কত? কত? 29,000। দুনিয়ার ভিতরে প্রায় 29,000 ধর্ম আছে। ও ভাইরা, কেমনে বুঝায়? বুঝাবার পারা ভাষা আমার কাছে নাই। 29,000 ধর্মের ভিতরে, 29,000 ধর্মের ভিতরে সবচেয়ে সহজ ধর্মের নাম হয়েছে আল্লাহর ইসলাম। সহজ ধর্মের নাম কি? আরো সহজ ধর্মের নাম ইসলামের ভিতরে পাপ কামাই করা কঠিন। পাপ কামাই করা, পাপ কামাই করা, পাপ কামাই করা ইসলামের ভিতরে পাপ কামাই করা কঠিন। আর ইসলামের ভিতরে সওয়াব কামাই করা সহজ। সওয়াব কামাই করা সহজ। যেরকম মিসাল, একজন মানুষের আপনি কইলেন তুই খারাপ, তোর বাপ খারাপ, তোর মাও খারাপ, তোর চোদ্দ গোষ্ঠী খারাপ, কোন তো কয়টা গুনাহ হবে? কয়টা গুনাহ হইবে? বুঝতে পারবে? গুনাহ হইব না কেউ পারবে? গুনাহ হইব না কেউ কইতে পারবে? কোন হাদিসে নাই যে গুনাহ 10টা হবে 20টা হবে, হইতে পারে না হইতে পারে। এর মানে আবার এটা না যে কালকে থেকে আপনারা কোন গুনাহ হবে না তো কাল কাল করবেন, এটা না। গুনাহ হবে না সেটা করতে পারবে না, কিন্তু আপনারা আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সওয়াব হবে। কয়টা হবে তাও বলা। ইসলাম সহজ না কঠিন? এটা কিসের বোতল? কিসের বোতল? মুক্তি মানুষ কয়েকটা ফতোয়া দিয়ে দেয়, মাসলা দিয়ে দেয়, সারা জীবন ওয়াজ শুনেছে, কয়টা মুখস্থ রাখেন আমি জানি না। আমার থেকে কয়েকটা মাসলা শোনা যায়। এটা কিসের বোতল? আরো জোরে কর, আরো জোরে কর। পৃথিবীর ভিতরে 29,000 ধর্মের ভিতরে কোন ধর্মের কিতাবে লেখা নাই পানি আপনি কেমনে খাবেন। বাউ হাত দিয়ে খাবেন না ডান হাত দিয়ে খাবেন, বসে বসে খাবেন না খাড়া হয়ে খাবেন, শুয়ে শুয়ে খাবেন না ঘুমায়ে খাবেন, গাড়ির উপরে খাবেন না সাইকেলের উপরে খাবেন। পৃথিবীর ভিতরে কোন কিতাবে লেখা নাই পানি কেমনে খাবেন। কোন কিতাবে লেখা? রামায়ণ পড়েন, উপরামায়ণ, ভৌতক রামায়ণ, রামচরিত্র মানস, গীতা, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, রামচরিত্র মানস, বাল্মীকি রামায়ণ, অমিতাভ, কালকি, দাসা, নামা, দুষ্টা, পর্ব, হিন্দু কালচারে আপনি যত কিতাব পড়বেন কোন কিতাবের ভিতরে পাবেন না পানি আপনি কেমনে খাবেন। ও মুসলমান, ও ভাইরা, পাগল হয়ে যান মদিনার নবীর উপরে। আল্লাহর নবী বলেছে সাহাবা সাহাবা সাহাবা, ও সাহাবা শোনো, ও সাহাবা শোনো, সাহাবা শোনো। আল্লাহর নবী বলেছে সাহাবা শোনো। কোন মুসলমান বাও হাতের পানির বোতল মাত্র খালি ডান হাতে নিবে, কোনে নিবে?
কোন জোরাপাত মদিনার নবী বলেছে বাও হাতের পানের বোতল মাত্র খালি ডান হাতে নেবেন, কি হবে কি হবে কি হবে। আল্লাহ নবী বলেছে সাহাবা শোনো, মক্কা মদিনার ভিতরে উট কুরবানি দিলে যত সওয়াব পাওয়া যায়, মুসলমান বাও হাতের পানের বোতল ডান হাতে নিলে মক্কা মদিনায় উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। কঠিন কাজ, কথা বলো, কঠিন কাজ, কঠিন কাজ। পানি তো নেওয়াই লাগে, আপনি বাও হাতে না ডান হাতে নেওয়াই তো লাগে। আপনি বাও হাতের বোতলটা খালি আপনি ডান হাতে কোনো কিচ্ছু করা লাগে। এখন তো পানি খুলেন না, বসেন না, দুয়াও করেন নাই, বিসমিল্লাহ করেন নাই, খানো নাই, তিন নিহাস খান নাই। আল্লাহ নবী বলেন বাও হাতের পানির বোতল ডান হাতে দিন, মক্কা মদিনায় উট কুরবানি দেওয়ার সওয়াব পাবে। এর নাম ইসলাম। এর নাম কি? আরো জোরে কর, আরো জোরে কর। ও ভাইরা, বোঝাই তো বোঝাই কেমনে, বোঝাবো পারা ভাষা নাই। মুসলমানের ঈদ হয় না, ঈদ আসে না, রমজান মাসের ঈদ আসবে। ঈদের ভিতরে কি করবেন আপনারা বলেন তো আমাকে? ঈদের অর্থ কি কইতে পারবেন? ঈদ মানে কি? ঈদ কাকে বলা হয়? ঈদ কাকে বলা হয় আমার থেকে শুনেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শুনেন। আল্লাহর নবী কি বলেছে? আল্লাহর নবী বলেছে ঈদাইনা লামা কান্নাহু আলাইহি লিকানাল মাসাকিন ইয়াবগালাহু মান কানা তামা ফালা তারাহু লিকানাল মাসাকিন ইলাল ঈদ। সুবহানাল্লাহ। আরে জোরে কর, আরে জোরে কর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈদের দিন কাকে বলা হয়? ঈদের দিন তাকে বলা হয়। আল্লাহ নবী বলেছে ঈদের দিনে গরিবের পেটের ভিতরে খানা উঠায় না, লোকমা উঠায় না, গোশত উঠায় দেওয়ার নাম হয়েছে সুবহানাল্লাহ। আস্তে কোন সুবহানাল্লাহ না যখন বলো সুবহানাল্লাহ। গরিব মানুষের মুখে, গরিব মানুষের পেটে পেট ভরায় গোশত, মাংস, সবজি, ভাত উঠায় দেওয়ার নাম হয়েছে একে ঈদ বলে। ঈদের ফায়দা তো আমরা নিতে পারি না। ঈদের ফায়দা নিতে পারি? হ্যাঁ, ঈদের ফায়দা তো আমরা নিতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদের দিন ফজর নামাজ পড়ে ডাইরেক্ট যখন তুমি ঈদগাহ ময়দানে যাবা, ঈদগাহ ময়দানে নামাজ পড়ে আসা, বন্ধুর বাড়িতে যাও না, শ্বশুর বাড়িতে যাও না, পার্টনারের বাড়িতে যাও না, বিবির ঘরেতে যাও না। আল্লাহর নবী বলেছে ডাইরেক্ট ঈদের নামাজ পড়ে তোমার মার ঘরে যাও। কার ঘরে? কার ঘরে? আরো জোরে কার ঘরে? ডাইরেক্ট মার ঘরে যাও। মার ঘরে যায়, মা সামনে বসে মাকে মা বলে ডাকো, মা, ও মা, 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 মা। আজকে ঈদের দিন মায়ের পাও ধরে বলে মা জীবনে অনেক অন্যায় করেছি, মা জীবনে অনেক ভুল করেছি, মা জীবনে অনেক পাপ করেছি, মা মা আজকে ঈদের দিন মা তোমার কদম দুইটা ধরে বলি মা আমার মাথার উপরে হাত রাখা মা একটু দোয়া করে দাও। আল্লাহর নবী বলেছে লিকানা রাসিল উম্মাহ আলা ফি আওলাদিহির রাস ফালাম তাসলাহু লিকানা আইনু কালমা ইলাইহি ফিল জান্নাহ ইলাইহি ফিল জান্নাহ ইলাইহি ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আরে জোরে বল। আল্লাহর নবী বলেছে ঈদের দিন ঈদগাহ ময়দান থেকে যখন বাড়িতে যায় মার পাও ধরে ধরে যখন বলবা মা যদি তোমার মাথার উপরে হাত রেখে একটু দোয়া করে দেয়, আল্লাহর জাতের কসম মা এক ফোঁটা চোখের পানি পাওয়ার সাথে সাথে এইটা মনে করো তোমার নাম আল্লাহর জান্নাতে লেখা থাকবে। সুবহানাল্লাহ। এর নাম কি? এর নাম কি? আরো জোরে এর নাম কি? আরো জোরে এর নাম কি? আরো জোরে এর নাম কি? মদিনার নবী বলেছে ও সাহাবা ঈদ কাকে বলে তোমাদেরকে কেমনে বুঝাইবো? আল্লাহর নবী বলে গরিব মানুষের শরীরের ভিতরে নতুন নতুন কাপড় উঠায় দেওয়ার নাম হয়েছে। গরিব মানুষের শরীরের ভিতরে কাপড় উঠায় দেওয়ার নাম ঈদ। তাকে ঈদ বলা। ঈদ ঈদ কাকে বলা হয়? ঈদ আমরা বুঝি না ঈদ কাকে বলা হয়। আল্লাহু আকবার কাবিরা। দেখি আমাদের এলাকার ভিতরে দেখি যাদের বাড়িতে কুরবানি হয় নিজে খায়,
প্রথম মাংস তাই না রান্না বাড়া করে প্রথমে আব্বাকে দেয়, তারপরে মাকে দেয়, তারপরে ছেলেকে দেয়, তারপরে মেয়েকে দেয়, তারপরে নাতিনকে দেয়, তারপরে নিজে বসে বসে খায়। আল্লাহর জাতের কসম, ওনার বাড়ির আশেপাশে গরিব মানুষ যদি একবার মনে মনে কয় আল্লাহ আজকে যদি আমার টাকা থাকতো, আজকে যদি আমার পয়সা থাকতো, আল্লাহ সবাই কুরবানি দিয়ে প্রথমে গরু খায়, আল্লাহ আমার যদি আজকে টাকা পয়সা থাকতো আমিও কুরবানি করে মাহবুব আল্লাহ আমার ছেলে সন্তানকে প্রথম মাংস খাওয়াইতাম। এই কথা যদি আপনার গ্রামের একটা মানুষ যদি আল্লাহর কাছে বলে, আল্লাহর জাতের কসম ওই গ্রামের একটা কুরবানি আল্লাহর কাছে কবুল হবে। সুবহানাল্লাহ। একটা কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। যার জন্য কুরবানি করেন, কুরবানি করেন। এখন মাসলা পেলে আমরা জায়গা দিবেন এখান থেকে। আমি যদি কই কুরবানির মাসলা আমার এখান থেকে যাওয়া জরুরি, বাজারে নতুন নতুন মাসলা আছে না, থাকবে আজকে কইতাম না, কইমনি সময় কইমনি আপনারা কইলে আমি পোস্ট করলে কইমু ঘরে লড়াই করতেছি কিন্তু আমিও তো ভালো। আপনাদের এখানে কুরবানি কয় ভাগ হয়? কয় ভাগ? 3 ভাগ। কার কার? হ্যাঁ কার কার? সমাজ এক ভাগ, একটা সমাজের এক ভাগ, হ্যাঁ যা কুরবানি দেয় এক ভাগ, সমাজের ভাগ এক ভাগ, আর ভাগ গরিব মানুষ আর তার লাগে এটা আমরা দেই আর কি। ঠিক আছে ঠিক আছে, ভালো আছে। আর ওটা কইমনি লাস্টে কইমনি এমনি করে আমরা উঠতে যাব কইমনি যা কইমু ভাঙা দেব। তার জন্য আমরা মুসলমান কত বড় নিয়ামত আল্লাহ আপনার আমাদের দিয়েছে। হায় আমি ভাষা নাই, আমি বুঝাইমু কেমনে আল্লাহ নবীর হাদিস বুঝাবার পারা ভাষা আমার নাই। আল্লাহু আকবার কবিরা। ঈসা কত আল্লাহ কত আমাদেরকে নিয়ামত দিয়েছে। এই হুজুর ঈসা আলাইহিস সালাম আবাদ করতে 1000 বিঘা, কত প্রপোজাল চাও 1000 বিঘা, 1000 বিঘা, কত বিঘা? 1000 বিঘা আবাদ করতো। ধান হইতো 6 মাসে, কয় মাসে? 6 মাসের। আচ্ছা বলেন এখন যদি আপনি 1 বিঘা লাগান কয় মাসের খাওয়া হয়? কয় মাসের? 6 মাসের। 1 বিঘাতে 6 মাসের রহমত। ঈসা আলাইহিস সালামের জামানায় মাত্র 1000 বিঘাতে 6 মাসের খাওয়া রহমত ওই নবীর উম্মতরে দিয়েছে, আঙ্গুরে দিয়েছে। দাউদ আলাইহিস সালামের জামানায় 100 গরু ধোয়াইতো, গরু ধোয়াইতো, গরু ধোয়াইতো। এই গরু ধোয়ানি কি বলে আপনারা? পানানি গরু বানাইতো, 1000 গরু বানাইতো, দুধ হইতো আধা কেজি। 1000 গাই বানাইতো, দুধ হইতো কত? এখন যদি একটা জার্সি গরু দোয়ান কয় কেজি হয়? 20 লিটার। রহমত ওই নবীর উম্মতের উপরে বেশি হয়েছে না আমাদের উপরে বেশি? কার উপরে বেশি? আমাদের উপরে রহমত বেশি হয়েছে। হাই রে বোঝাই তো বুঝাই কেমনে, বুঝাবার পারা ভাষা না। একটু ছোট্ট করে ইসলামকে স্টাডি করে বোঝেন। আল্লাহর জাতের কসম কত ভাগ্যবান আমরা। ও ভাইরা কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলবে উম্মাতুল উখরা ইয়াদখুলুল জান্নাহ। কিয়ামতের ময়দানে আমার নবী বলবে শোনো সাহাবা শোনো, কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মদ কোন নবীর উম্মতকে আল্লাহর জান্নাতে যাইতে দিব না। আমার নবী বলবে আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত কোন নবীর উম্মতকে আমি আল্লাহ জান্নাতে যাইতে দিব। কেমনে বোঝায়? ইসলাম কত সহজ। ও ভাইরা বোঝাবার পারা ক্ষমতা আপনার নাই, আমি আপনাদেরকে কেমনে করে বোঝাইব? ও ভাইরা তাইলে বলেন এত রহমত আমরা পেয়েছি, এটা কার জন্য পেয়েছি? বলে কার জন্য? কার জন্য? আমাদের নবীদের জন্য পেয়েছি। ও ভাইরা আমার খালি মনের ভিতরে মাত্র একটা কষ্ট, আমার দুঃখ খালি একটা কষ্ট। আজ আমরা আসামের ভিতরে 1,40,00,000 মুসলমান থাকার পরে, 1,40,00,000 মুসলমান আসামের ভিতরে থাকার পরে আজ আমাদের নবীকে সামার বলা হয়, আমাদের নবীকে লুচ্চা বলা হয়, আমাদের নবীকে বেঈমান বলা হয়, আমাদের নবীকে শয়তান বলা হয়, আমাদের নবীকে উগ্রবাদ বলা হয়, আমাদের নবী
নবীকে জিহাদি বলা হয়, আতঙ্কবাদ বলা হয়। আজ আসামে 1,40,00,000 মুসলমান মিলে একত্রিত হইয়া গণতান্ত্রিক হইয়া নবীর পক্ষে আজ পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন করতে পারলাম না। এর থেকে দুঃখজনক কথা আর কি হইতে পারে? আসামের ভিতরে ভারতের সংবিধান, বাবা ভীমরাও আম্বেদকরের সংবিধান আমাদেরকে পাওয়ার দিয়েছে যে তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে তোমরা কথা বলতে পারো। কেউ মানা করতে পারবো আমাদের? কথা কয় না? আরে যখন মানা করতে পারবো, আরে যখন মানা করতে পারবো, কেউ মানা করতে পারবে না, কারো হিম্মত নাই। আল্লাহু আকবার কবিরা। বুঝাই তো আপনাদেরকে বুঝাইতেন নেই, বুঝাবার পড়া ভাষা নাই। আমার নবী আমাদের জন্য কত চেষ্টা না করছে। চেষ্টা করলেন আমাদের নবী আমাদের জন্য চেষ্টা করে নাই, আমাদের জন্য কষ্ট করে নাই। আল্লাহু আকবার। সব জায়গাতেই বলি 5 মিনিটের জন্য একটা ওয়াজ বলি, তারপর বাকি ওয়াজ করব। কিয়ামতের ময়দান। কিসের ময়দান? জোরে কোন, জোরে 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 জোরে, আরে জোরে কোন। আমাদের নবী কেমন কষ্ট করছে আমাদের জন্য। আল্লাহু আকবার কবিরা। কিয়ামতের ময়দান। কিসের ময়দান? তাড়াতাড়ি কোন, কিসের ময়দান? কিসের ময়দান? কথা বলে সামনে মাস কথা না বলে পিছনে কথা বলে, যারা কথা বলবে তারা সামনে। কিসের ময়দান? কিয়ামতের ময়দান। কেউ নাই, আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর জিবরাইল, তৃতীয় কেউ নাই। আল্লাহ ডাক দিয়েছে জিবরাইল, জিবরাইল বলল লাব্বাইক। আল্লাহ বলেন, আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল, ও জিবরাইল শোনো একটা কথা, কথা 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 কথা। জিবরাইল, আমি আল্লাহ এখন কিয়ামত আরম্ভ করব। এখন কি করব? কিয়ামত আরম্ভ করব। জিবরাইল বলে আল্লাহ কিয়ামত আরম্ভ করবেন। আল্লাহ বলে হ্যাঁ। জিবরাইল বলে আল্লাহ আপনি যদি কিয়ামত আরম্ভ করেন তাহলে মুসা নবীকে ডাকি, ঈসা নবীকে ডাকি, ইহইয়া নবীকে ডাকি, দাউদ নবীকে ডাকি, জাকারিয়া নবীকে ডাকি, আইয়ুব নবীকে ডাকি, ইউনূস নবীকে ডাকি, ইব্রাহিম খলিলুল্লাহকে ডাকি, ইসমাঈল সবিহুল্লাহকে ডাকি। আল্লাহ সব নবীকে ডাকি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল আও গায়রা মান কানা লা ইল্লা মুহাম্মদ, ইল্লা মুহাম্মদ, ইল্লা মুহাম্মদ, ইল্লা মুহাম্মদ। আরে কর কেমনে করবো? ওয়াজ করেছেন আল্লাহ ডাক দিয়ে বলছি ভাই আমি আল্লাহ কিয়ামত আরম্ভ করবো। ও জিবরাইল শোনো, মজার একটা কথা কই। জিবরাইল তুমি যেগুলো নবীর নাম নিতেছো, জিবরাইল শোনো, কোন নবীকে ডাকা দরকার নাই। আমি আল্লাহ কিয়ামত আরম্ভ করবো আমার নবী মুহাম্মদকে ডাকা। জিবরাইল যা, কোন নবীকে ডাকা দরকার নেই। হায় হায়, খুব শর্টকাটে তাড়াতাড়ি বলতেছি, বেশি কথা বলা লাগে। এবার জিবরাইল গেছে আমার নবীর ওখানে। জিবরাইল ভালো মতো লক্ষ্য করে শোনেন, যদি আমার মুখ ব্রেন দিয়ে 5 মিনিট টাইম শোনেন, আমি গ্যারান্টি দেবো যদি আপনার ঈমান মজবুত হয়ে থাকে আপনার ঈমানের নূর এসে যাবে। যদি না আসে জীবনে যাতে সামনে বক্তব্য রাখবে, কিন্তু ধ্যান দিয়ে ভালো মতো শুনে। জিবরাইল গেছে, ও ও ও ও ও হাবিবুল্লাহ, ও কালিমুল্লাহ, ও শফিউল্লাহ, ও নাজমুস সাকিব, ও মুস্তাফা, ও মুজতাবা, ও তাহা, ও ইয়াসিন। আরে সুবহানাল্লাহ কর। ও তাহা, ও ইয়াসিন, ও মুজাম্মিল, ও মুদাসসির, ও নবী, ও নবী, ও নবী, ও নবী, ও নবী উঠেন, ও নবী উঠেন, ও নবী উঠেন। আল্লাহ ডাকে, কিয়ামত আরম্ভ হবে। নবী গো একটা মজার কথা কই, নবী গো একটা মজার কথা কই। আল্লাহ না কিয়ামত আরম্ভ করবে, কোন নবীকে ডাকে নাই, খালি আপনারে ডাকছে। আরো জোরে কর। নবী গো একটা মজার কথা কই। কে কইতেছে? মজার কথা কই। কে কইতেছে? জিবরাইল। কে কইতেছে? নবী গো, নবী নবী, ও নবী একটা মজার কথা কই। বলি কি? আল্লাহ কিয়ামত আরম্ভ করবে, কোন নবীকে ডাকে নাই, খালি আপনারে ডাকছে। হ্যাঁ হ্যাঁ, এই কথা শোনার পরে আমার নবী উঠবে, আমার নবী, আমার নবী, আমার নবী উঠবে আর বলবে। উঠবে আর উঠবে আর বলবে। কি বলবে? নবীকে যখন বারবার ডাকবে, আল্লাহ নবী খাওয়া দিতে পারে না, বারবার কেঁপে কেঁপে পড়ে যায়, থর 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 করে কাঁপে, আল্লাহ নবী পড়ে যায়, বেহুশ হয়ে যায়। তারপর বারবার যখন জিবরাইল ডাকবে, আল্লাহ নবী উঠবে আর বলবে ওয়া বুকি ওয়া ইয়াকুল ইয়া জিবরাইল আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি। সুবহানাল্লাহ। ভাষা 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 ভাষা, হায় হায় হায়, ভাষা। আমার নবী কি করে? ওয়া বুকি, নবী কাঁদবে, নবী কাঁদবে।
ডাকবে ওয়াকুল নবী বলবে ইয়া জিবরাইল ও জিবরাইল বলো আইনা উম্মতি জিবরাইল বল আমার উম্মত কোথায় উম্মত কোথায় উম্মত কোথায় উম্মত কোথায় আল্লাহ নবী একবারও বলবে না ইয়া জিবরাইল আইনা আমেনা জিবরাইল একবারও বলবে না আমার নবী একবারও বলবে না জিবরাইল বল 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 আইনা আব্দুল্লাহ আইনা ফাতেমা আইনা আয়েশা আইনা খাদিজা আইনা হাসান হুসাইন জিবরাইল জিবরাইল আইনা 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 ফাতেমা আইনা আয়েশা আইনা খাদিজা হায় মজার কথা আল্লাহর নবী কিয়ামতের ময়দানে একবারও জিবরাইলকে বলবে না জিবরাইল বল আমার মা আমিনা কোথায় আমার আব্বা আব্দুল্লাহ কোথায় আমার মেয়ে ফাতেমা কোথায় আমার স্ত্রী আয়েশা খাদিজা কোথায় আমার মেয়ে ফাতেমা কোথায় হাসান হুসাইন কোথায় মক্কা মক্কা কোথায় মদিনার সাহাবা কোথায় আল্লাহর নবী কারো কথা বলবে না আল্লাহর নবী একটা শব্দ বলবে জিবরাইল বল আইনা উম্মতি আমার উম্মত কোথায় উম্মত কোথায় আচ্ছা বলে ওই নবীরে কেউ গালি দিলে ওই নবীরে কেউ শয়তান বলে মুসলমান কথা বলার দরকার আছে না আরে জোরে করে আছে না এই আরেকটা মজার কথা কই আমি অন্যদিকে চলে যাই কিয়ামতের ময়দানে আমার নবী কিয়ামতের ময়দানে আমাদের নবী কোন আমাদের নবী কার নবী আমাদের কোন কার নবী আমাদের কোন কার নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বেহুশ হয়ে গেল কয়বার তিনবার আরো জোরে কয়বার আরো জোরে কয়বার আহারে কেমনে আপনাদেরকে বোঝাই কিয়ামতের ময়দানে আমার নবী তিনবার বেহুশ হয়ে যাবে মজার কথা আমার নবী কাঁদতে 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 বেহুশ হয়ে যাবে আমার নবীর কান্না দেখে একটা কথা সুবহানাল্লাহ বলেন তো করবেন জোরে জোরে করবেন তো জোরে করবেন তো কিয়ামতের ময়দানে আমার নবী কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে নবীর কান্না দেখে নবীর কান্না দেখে আল্লাহ নিজে নবীর কাছে যাবে নবীর কান্না দেখে আল্লাহ নিজে যাবে খালি যাবে না এমন ভালোবাসার ডাক দিবে কিয়ামত পর্যন্ত এমন ডাক কেউ কাউকে দিতে পারবে যা বলবে কি বলবে ইয়া হাবিবি ইয়া হাবিবি ও বন্ধু ইয়া হাবিবি ও দোস্ত ইয়া হাবিবি ও মেহবুব ইয়া হাবিবি ও পার্টনার ইসতারাকা মান কানা আইনুকা বিহিল মা আরে দূরে কর ও নবী ও বন্ধু ও বন্ধু ও পার্টনার ও পার্টনার ও পার্টনার ও দোস্ত ও মেহবুব ও বন্ধু বলেন ও নবী বলেন ও রাসূল বলেন ও পার্টনার বলেন ও দোস্ত বলেন আপনার চোখের পানি কেমনে বন্ধ হবে নবী যাও ও বন্ধু আপনার চোখের পানি কেমনে বন্ধ হবে এখন ভাষা শুনে আমার নবী আমার নবী আস্তে কইরা হাত বুকের মাঝে লইয়া মাথা নত করে আমার নবী বলে আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ আমার চোখের পানি বন্ধ হবে আমার একটা শর্ত আছে কি আছে আরো জোরে কি আছে আল্লাহ কয় নবী বলেন কি শর্ত আছে আমার নবী আস্তে করে কয় আল্লাহ আমার চোখের পানি বন্ধ হবে আমার উম্মতকে মাফ করে দাও আল্লাহ চোখের পানি বন্ধ করতে চান আল্লাহ কয় হ্যাঁ আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও এখন খেলা দেখে আল্লাহ বলছে ঠিক আছে তোমার উম্মতকে মাফ করে দাও দেনেওয়ালাকে আল্লাহ দেনেওয়ালা আল্লাহ যা ইচ্ছা তাই দিতে পারে না এখন আল্লাহ আবার নবী অনবী আরো কিছু অনবী একটা কইলা আমার উম্মতকে মাফ করে আরো কিছু নবী কইলা লাগে না আল্লাহ বুঝি দেখছো আমি আল্লাহ দিতে যাই না করতেছি অনবী কিছু মনে হারাইছো কিছু মনে হারাইছো নবী কই না মনে হারাই না আরো কিছু লাগে আরো কিছু লাগে নবী কই না আল্লাহ কই জিবরাইল নবী উম্মতের কথা কই মায়ের কথা কই না আব্বার কথা তো কই না ফাতিমার কথা তো কই না হাসান হুসাইনের কথা কই না মক্কার কথা কই না মদিনার কথা কই না কারো কথা কই না নবী মনে হারাইছো নবী কই না
আল্লাহ আর কিছু লাগে না, নবীকে লাগে না, তখন আল্লাহ বুঝাই দেয়। আল্লাহ বুঝায়, আল্লাহ কি করে বুঝাই দেয়, মনো ভাষায় দেয়, মনো হারাই দেয়, মনো করায় দেয়। ও নবী লাম তারাউনি কানা আলাইহিম মাক্কা মাক্কা ওয়াল মাক্কা মাক্কা লিকানা ফারদু লিকানাল মাদিনাতুল মাদিনাতা মান কানা আলাইহিম মাক্কা মাক্কা। আরে সুবহানাল্লাহ কও। ওই মক্কা থেকে যখন চলে আসছো মদিনায়, মদিনার মানুষ তোমার কত আদর করছে, নবী গো মক্কা মক্কা মক্কার সাহাবা মক্কার সাহাবা মদিনা মদিনার সাহাবা কিছু মনে হারাইছো। নবী কইলে আল্লাহ উম্মত মাফ করে, কি কয় উম্মত মাফ করে দাও। আল্লাহর নবী কয়, আল্লাহ কয় নবী তুমি যদি খালি উম্মত উম্মতই করো আর কিছু লাগে না। ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা ইসমাইল, আল্লাহ বল ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা ইসমাইল, ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা ইসমাইল। নবী গো তোমার উম্মতকে মাফ করার জন্য আমি আল্লাহ কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দেব। ও নবী শোনা, আবার শুনেন, ও নবী শোনা, ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা ইসমাইল, তোমার উম্মতকে মাফ করার জন্য আমি আল্লাহ কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দেব। আমাদের উম্মতকে মাফ করার জন্য কিয়ামতকে কয় ভাগ? আরো জোরে কয় ভাগ? নবীকে আল্লাহ বুঝি নাই, আল্লাহ বুঝি নাই কিয়ামত কিসের দুই ভাগ। আল্লাহ করে নবী নবী এই যে দেখো কয় ভাগ, আচ্ছা কয় ভাগ? কয় ভাগ? আল্লাহ করে নবী এই যে দেখো কয় ভাগ? নবী কয় দুই ভাগ। নবী এই যে কিয়ামত দুইটা, দুই ভাগ, এটা এক কোণা এটা এক কোণা, এটা কিয়ামত দুই ভাগ। নবী বুঝা নাই বলে না, ও নবী শোনো, এক ভাগে তুমি আর এক ভাগে আমি। এক ভাগে তুমি খেলা হবে, আরেক ভাগে আমি, তৃতীয় কোনো মানুষ নাই। এক ভাগে তুমি আরেক ভাগে আমি, চতুর্থ কোনো মানুষ নাই। এক ভাগে তুমি আরেক ভাগে আমি, পঞ্চম কোনো মানুষ নাই। এক ভাগে তুমি আরেক ভাগে আমি, 6 নম্বর কোনো মানুষ নাই। নবী তুমি আর আমি, তুমি আর আমি, তুমি এক কোণায় আমি এক কোণায়। নবী শোনো শোনো, কিয়ামতের ময়দান, কিয়ামত দুই ভাগ, এক ভাগে তুমি আরেক ভাগে আমি। নবী তুমি আমারে দেখবো আমি তোমারে দেখবো, তুমি আমারে দেখবো আমি তোমারে দেখবো, তুমি আমারে দেখবো আমি তোমারে দেখবো। নবী গো তুমি এক ভাগে থাকবা, আরেক ভাগে আমি, তুমি আমারে দেখবা আমি তোমারে দেখবো। নবী গো তুমি আমারে দেখবা, তুমি আমারে দেখবা, চোখের পানি ফলাইবা আর খালি কবা আনতা তাকুল উম্মতি আনতা তাকুল উম্মতি আনতা তাকুল উম্মতি আনতা তাকুল উম্মতি আনতা তাকুল উম্মতি। আরে কও নবী গো এক ভাগে তুমি আমার দিকে তাকাইবা, চোখের পানি ফলাইবা আর খালি কবা আনতা তাকুল উম্মতি, আল্লাহ আমার উম্মত মাফ করে দাও, আল্লাহ আমার উম্মত মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়ে কয় নবী তুমি যখন কাঁদতে কাঁদতে বলবা আল্লাহ উম্মতকে মাফ করে দাও, নবী গো শোনো তোমার চোখের পানি দেখে আমি আল্লাহ বলবো আনা আকুলু রাহমাতি রাহমাতি রাহমাতি। এ নবী যা তোমার চোখের পানি রসিলায় আমি আল্লাহ তোমার উম্মতকে মাফ করে দাও। তাইলে বলেন ওই নবীর পক্ষে মুসলমানের কথা কওয়া দরকার আছে না নাই? আরো চিল্লায় এখন আছে না নাই? ও ভাইরা, ও ভাইরা, হিন্দু মুসলমান কিছু হইতে পারে না। ও ভাইরা আমি কিছু লেখাপড়া করেছি, হিন্দু ধর্ম কোনোদিনও খারাপ হইতে পারে না, ইসলাম ধর্ম কোনোদিনও খারাপ হইতে পারে না। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি আলহামদুলিল্লাহ থেকে কুলাউযু বিরাব্বিন নাস 30 পারা কোরআনের ভিতরে, বুখারী শরীফের ভিতরে, মুসলিম শরীফের ভিতরে, আবু দাউদ শরীফের ভিতরে, তিরমিজি শরীফের ভিতরে, নিসাই শরীফের ভিতরে, মিশকাতুল মাসাবের ভিতরে, ফতোয়া আলমগীরের ভিতরে, দুররান আখতারের ভিতরে, রাদ্দুল মুক্তারের ভিতরে, সাইল ইবনে আবিদিনের ভিতরে, রাসমুল মুফতির ভিতরে, ইসলামের যত কিতাব আছে কোন কিতাবের ভিতরে হিন্দু, ভারতের হিন্দু বিরুদ্ধে একটা শব্দ লেখা নাই। কোরআনে হিন্দু বিরোধী নাই, বুখারীতে হিন্দু বিরোধী নাই, ফতোয়ার কিতাবে হিন্দু বিরোধী নাই। ও ভাইয়েরা আপনারা যদি পড়েন, আমি মুফতি হয়ে আপনাদেরকে অনুমতি দিয়ে গেলাম, মুফতি হয়ে ফতোয়া দিয়ে গেলাম। আপনারা যদি সময় পান আপনারা রামায়ণ পড়েন, উপরামায়ণ পড়েন, ভৌতুক রামায়ণ পড়েন, আপনারা ঋগ্বেদ পড়েন, ইয়াজুর্বেদ পড়েন, অথর্ববেদ পড়েন, সামবেদ পড়েন, রামচরিত্র মানস পড়েন, বাল্মীকি রামায়ণ পড়েন, গীতা পড়েন, ভাগবত পড়েন, পুরাণ পড়েন, বাইবেল পড়েন, আখড়া পড়েন, বেদ পড়েন, দাসা পড়েন, অমিতাভ পড়েন, কালকি পড়েন, দুঃসা পড়েন, ভক্ত পড়েন, ভগবান পড়েন, হিন্দু কালচারে যত কিতাব আছে আপনারা পড়েন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো হিন্দু ধর্মের যত কিতাব আছে কোন কিতাবের ভিতরে মুসলমান বিরুদ্ধে একটা শব্দ লেখা
নাই? একটা শব্দ লেখা, একটা শব্দ লেখা, একটা শব্দ লেখা নাই। তাইলে আপনি কবেন হুজুর হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক দাঙ্গা হয় কে, হিন্দু মুসলমানের কাইজে হয় কে? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কয়েকটা খারাপ আছে মুসলমান, কয়েকটা খারাপ আছে হিন্দু, কয়েকটা খারাপ আছে মুসলমান, কয়েকটা খারাপ আছে হিন্দু। এই হিন্দুর খারাপ যদি শেষ হয়ে যায়, মুসলমানের খারাপ যদি শেষ হয়ে যায়, কালকার থেকে ভারতটা সোনার ভারত হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ করেছি। আসামের ডিজিপি স্যারকে বলছিলাম, আগের ডিজিপি ছিল ভাস্করজ্যোতি মহন্ত স্যার, আপনারা ছিলেন, নাম শুনতে ছিলেন না? ভাস্করজ্যোতি মহন্ত স্যার, উনি ডিজিপি আছেন, আসামের ডিজিপি আছেন। মানুষটা খুব ভদ্র আছে, মানুষটা খুব ভালো আছে, আইপিএস অফিসার আছেন, আইপিএস অফিসার আছেন। ওনার সাথে আমার খুব বন্ধুত্ব আছে, আমারে খুব আদর করতো, আমারে নাম ধরে ধরে ডাকতো, মকিবর করে ডাকতো, মুক্তি করে জীবনও ডাকতো না। অনেকবার ডিজিপি অফিসে আমি মিটিং করেছি। একদিন মিটিং এর শেষে জমিয়তের মানুষ গেছে, আনফল জমিয়তের গেছে, বদর হুজুর জমিয়তের গেছে, আহলে হাদিসের মানুষ গেছে, আহলে সুন্নতের মানুষ গেছে। সব মিটিং শেষ করার পরে আমি স্যারের গেলাম, স্যার মোর আপনার লগত 2 মিনিট কথা আছে। বলে মুফতি কোয়াম ইয়াতে নগর চেম্বারত যাই কোন। ঠিক আছে তুমি আহা, অকমান দেরি কা। ওখানে মানে ডিসপুর যেটা মসজিদ, ওই মসজিদে আমি খানা সারা খাই, একটু করে আমি দিদি বসে গেছি। স্যার ওর মধ্যে বলে, স্যার আপুনি মোক 2 ঘণ্টা সময় দিয়ক, 2 ঘণ্টা ফ্রিডম দিয়ক। মই অসমৰ হিন্দু মুছলমানৰ সাম্প্ৰদায়িক দাঙ্গা মই 2 মিনিট 2 ঘণ্টাৰ ভিতৰত মুছলমান আৰু হিন্দুৰ ভিতৰত মৰম ভাল পোৱা পয়দা কৰি দি। স্যার অনলি ফর 2 আওয়ার্স, 2 ঘণ্টা আপনি আমাকে দেন, ফ্রিডম দেন। 2 ঘণ্টার ভিতরে হিন্দু মুসলমানের ভালোবাসা জন্ম করে দেব। এই কথা কোয়ার পরে দিদি স্যার এরকম করে আমার দিকে চাই আছে, 2 মিনিট মকিবুল তুমি কি করলাম হয় স্যার, আপনি 2 ঘণ্টা সময় দিন, মাত্র 2 ঘণ্টা সময় আপনি দিও। মই অসমৰ পৰা ভাতৃত্ববোধ জমা করে দিম আৰু যিমান সাম্প্ৰদায়িক আছে সব হেক করে দিম। আমাকে মকিবুল তুমি কেনেকে পাৰিব? স্যার মই পাৰিম, বিলিভ আছে, বিশ্বাস আছে। কারণ মই যেনেকৈ বুখাৰী মুছলিম পঢ়িছো, যেনেকৈ মই কোরআন পঢ়িছো, তেনেকৈ ৰামায়ণ গীতাও মই পঢ়িছো। কারণ মই জানো দুটা ধর্মের বিষয় মই জানো। আমার কয় মুফতি তুমি কেনেকে করিবা? বললাম স্যার আপনার সময় তো দেন, আমার খালি গুয়াহাটি 2টা রুম দিবেন, টাকা আমি দেবো, ভাড়া আমি দেবো, খাওয়া আমার, গাড়ি ভাড়া আমার, তেল খরচ আমার। আমার আপনার 2টা রুম দেন, কিন্তু 2টা রুম বড় বড় লাগবে। একটা রুমের ভিতরে যাতে 500 করে মানুষ ধরে। আমার কয় মুফতি তোমারে দিলাম, মুকিবত তোমারে দিলাম, কি করবা? আমি পাইলাম স্যার এক রুমের ভিতরে আসামের যত বড় বড় পণ্ডিত আছে সব পণ্ডিতকে আমি এক রুমের ভিতরে বসাইমো। আরেক রুমের ভিতরে বড় বড় আলেম যত আছে সমস্ত মুফতি মুহাদ্দিসকে এক রুমে বসাইমো। হিন্দু ভাই করে, হিন্দু পণ্ডিতে করে আমরা বুখারী মুসলিম কোরআন শিখাইমো। ওরা আমাদেরকে রামায়ণ গীতা শিখবো। আমরা যখন রামায়ণ গীতা বুঝতে পাবো, ওরা যখন বুখারী মুসলিম বুঝতে পাবো, আল্লাহর কসম তারপরের দিন থেকে আসামে ভালোবাসা জন্ম হয়ে যাবে। খারাপ কথা কথা কয় না, জোরে কর। এক কাম বিদিতাম নামা ঋগ্বেদের 2 নম্বর অধ্যায় 3 নম্বর গোষ্ঠ 4 নম্বর অনুচ্ছেদ 144, 45, 46, 47 নম্বর অনুচ্ছেদের ভিতরে আছে। একম বিদিতাম নামা ঈশ্বরে পার্বো নামা দস্তে পার ভক্ত ভগবানম নামা ওম নমঃ ভগবানম নামা ঈশ্বরে ব্রহ্মো স্বর্গে নাস্তায় ব্রহ্মা সনাতন ধর্মতম শাশ্বত ধর্ম সনাতন ধর্মতম শাশ্বত ধর্ম ব্রহ্ম ধর্মতম নামা ঈশ্বরে ধর্ম পর ভক্ত ভগবানম নামা স্বর্গীয় ব্রহ্মায় নাতিস্পতি মাস্তি দুষ্যে ভক্ত ভগবানম চারায় নমায় ওম নমঃ শান্ত রাম রামায়ণ দস্য পার্বো ভক্ত ভগবানম নামা দস্যে পার্বো আসমানে করেন আরো করেন দশাই প্রভু একাল কিয়ামতের দিন বুদে নাস্তকম হরদম পাপম ইল্লাল্লাহ হরদম পাপম ইল্লাল্লাহ সনাতন পশ্চায়ে নামা একম বিদিতম নামা পর ভক্ত স্বর্গ নামা। কি বলা হয়েছে? এর ভিতরে বলা হয়েছে মুসলমানকে আদর করার কথা বলা হয়েছে, মুসলমানের ঘরে খানা খাওয়ার কথা বলা হয়েছে, মুসলমান তোমাদের বাড়িতে গেলে সম্মানের কথা বলা হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কলকি বলে বলা হয়েছে। মুহাম্মদ নামের একজন নবী হবে যার নাম হবে কলকি। কলকির অর্থ হয়েছে চুনা হওয়া। কলকির অর্থ চুনা হওয়া। কি চুনা হওয়া না? বুঝলেন? কাপড় দোকানে গেলে কাপড় বাইসে বাইসে নেন না, কথা বলে না। তো কলকির অর্থ হয়েছে চুনা হওয়া। বলছে কালকি আবার ফিরিতাম, মুহাম্মাদের একজন নবী আসবে, মুসলমানের একজন নবী আসবে, কলকি আবার ফিরিতাম। কলকি নামের একজন
নবী আসবে দুনিয়ার ভিতরে, মানুষটা খুব ভালো হবে, মানুষটা খুব নম্র হবে, ঈশ্বরে পারবো কালকে নামায় দাসা। আল্লাহ কথা বলে সুবহানাল্লাহ কইবেন, সুবহানাল্লাহ কইবেন। বলে যে কলকিটা দুনিয়ার ভিতরে নবী হয়ে আসবে, ওনার শরীরের সাথে কারো শরীর লাগলে ওনার শরীরটা আতর আতর বাসনা করবে। হিন্দু ধর্মের কিতাবের ভিতরে লেখা আছে ওনাদের একটা কলকি আসবে, কলকির অর্থ হয়েছে চুনা হওয়া। আমাদের নবীর নাম হয়েছে মুজিতাবা, মুজিতাবার অর্থ হয়েছে চুনা হওয়া। তার মানে আমার নবী মুহাম্মদকে আল্লাহ বাইসে বাইসে বানাইছে। আমার নবীকে আল্লাহ কি করছে? বাইসে বাইসে বানাইছে। তার নাম হলো মুজিতাবা, তার মানে হলো চুনা হওয়া। এইটা তো বাদ দেন, হিন্দু ভাইদের কিতাবের ভিতরে এইটাও বলা হয়েছে যে ওই নবীর উপরে একটা কিতাব নাযিল হবে, যে কিতাবের নাম হবে অমিতাভ। যে কিতাবের নাম হবে অমিতাভ, ওই কিতাবের ভিতরে একটা আয়াত থাকবে, যে আয়াতটার নাম হবে সারা বিতম। সারা বিতমের অর্থ হচ্ছে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনের একটা সূরা থাকবে, বিপদের টাইম ওই সূরা যদি কোনো হুজুরের হাতে, মৌলানার হাতে পড়ে তোমার শরীরে ফুট দিতে পারো, তাইলে তোমার মুসিবত দূর হয়ে যাবে। তাইলে বলেন হিন্দু ভাইদের কিতাবের ভিতরে মুসলমানের বিষয় ভালো ভালো কথা লেখা আছে না নাই? আলোচনা আছে। আমরা কেন ঘৃণা করি? আমি ফতোয়া দিয়েছি যে মুসলমান হিন্দুকে ঘৃণা করব, যে মুসলমান হিন্দু বাড়ির পণ্ডিত হিন্দুর মন্দিরে যায় মন্দিরকে ভেঙে দেব, মনে রাখো ওই ইসলামের মুসলমান হইতে পারে না। আল্লাহ বলেছে তোমার গ্রামের ভিতরে যদি একটা হিন্দু মানুষ অসহায় হয়ে পড়ে যায়, টাকা নাই ট্রিটমেন্ট করতে পারে না, টাকা নাই খানা খাইতে পারে না, টাকা নাই মেয়ে পড়াইতে পারে না, টাকা নাই ছেলে পড়াইতে পারে না, টাকা নাই ট্রিটমেন্ট হইতে পারে না, বিশাল বড় বেমার হয়েছে, মদিনার নবী বলেছে ও ভাইরা, আপনার আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমার গ্রামে যদি কোনো হিন্দু মানুষ বেমার হয়ে থাকে, নিজে দিবার না পারলো গ্রাম থেকে চান্দা তুলে ওই হিন্দুকে ভালো করে আনার নাম হয়েছে ইসলাম। এর নাম কি? আরো জোরে কর, আরো জোরে কর। এখন কিছুমান হিন্দু ভাইরা আমাদের সাম্প্রদায়িক বলে কয়, মকিবুল মুফতি সাম্প্রদায়িক ভাষণ দেয়, মকিবুল মুফতি উগ্র ভাষণ দেয়, মকিবুল মুফতি হিন্দু বিরুদ্ধে ভাষণ দেয়। আচ্ছা বলেন, যতক্ষণ কথা কইলাম 1 ঘন্টার বেশি হয়েছে, 1 ঘন্টার বেশি হয়েছে কথা কইলাম। আচ্ছা বলেন আমি কারো বিরুদ্ধে একটা শব্দ বলছি কি? কথা কই না দূরে কর। কারো বিরুদ্ধে একটা শব্দ কইছি আমি? একটা শব্দ কই নাই। ওদের কথা হলো মুফতি সাহেব সাম্প্রদায়িক ভাষণ। সাম্প্রদায়িক ভাষণ কি? আমার নবীর উপরে ওরা যদি কিছু অ্যাটাক করে, আমি একটা মুফতি হিসাবে, ইসলামের স্কলার হিসাবে কেউ যদি নবীর বিরুদ্ধে করে, গণতান্ত্রিক হিসাবে উত্তর দেওয়ার দরকার আমার আছে না? আলোচনা করার জানা নাই। উত্তর দেওয়ার নাম কি? উত্তর দেওয়ার নাম কি? সাম্প্রদায়। কথা কয় না, কথা কয় না। আপনি কাবার লোকে যদি তর্ক করেন, আপনি তর্ক করতে করতে যুক্তি আপনি দিবেন না নাই? যুক্তি দিবেন না নাই? যুক্তিকে বলা হয় কিয়াস। যুক্তিকে কি বলা হয়? কিয়াস। কিয়াস যেহেতু জায়েজ আছে, এই যে আমি ওদের উত্তর দেই, ওরা ভাবে মকবুল মুফতি সাম্প্রদায়িক ভাষণ দেয়, ভাষণ দেয় না। ও ভাইরা, আপনাদের একটা কথা বলি, আপনারা যদিও অনেক মানুষ আছেন, যদিও আপনারা কোরআন পড়তে পারেন না, আচ্ছা বলেন আপনারা কোরআনকে ভালোবাসেন না নাই? আচ্ছা বলেন আপনাদের এই গ্রামে কোনো মানুষ যদি কয় কোরআন শরীফকে জ্বলাই দেব, আচ্ছা বলেন আপনারা মানবেন কি? আপনারা মানবেন? আর যখন মানবেন, আমার মনে হয় আপনারা মানবেন না। এখন ওরা বলে যে সারা আসামের যত কোরআন আছে সমস্ত কোরআন জ্বলাই দেওয়া হবে। আচ্ছা এই কথা আমরা মানতে পারি? মানতে পারি? আমরা বলছি এটা কি কথা ভাই? আমরা তো বলি না কোনদিন যে তোমাদের ধর্মের কোন কিতাব জ্বলাই দাও। আমরা বলি না আর বলবো না, কারণ অন্য ধর্মের কিতাবকে রেসপেক্ট করা আমরা নিতে বলেছি। আরে আমাদের কোরআন জ্বলাই দেবে, এটা কেমন কথা? আমি বলছি জ্বলাই দাও, আমি বলছি জ্বলাই দাও, আমি বলছি জ্বলাই দাও, আমি বলছি জ্বলাই দাও। কয়টা জ্বলাইবা? 100, 500, 1000, 2000, 3000, 4000, 5000, 7000, 8000, 9000, 10000। ও বন্ধু, এক রাতের ভিতরে তুমি 10
10,000 কোরআন জ্বালাবা, তুমি তো জানো না আমরা আসামের ভিতরে 2.5 লাখ হাফেজ আছে। 2.5 লাখ। কত কত কত? আরো জোরে কোন কত? আরো জোরে কোন কত? আচ্ছা বলে আমাদের হাফেজের কোরআন মুখস্থ আছে না? অবন্ধু, আগের দিন তুমি 10,000 কোরআন জ্বালাইবা, তারপরের দিন আমরা 50 হাফেজ, 2.5 লক্ষ হাফেজ মিলে আমরা 50,000 কোরআন লেখা ভালাইব। বন্ধু একটা কথা, আচ্ছা বলে এখন যদি তোমাদের কিতাব কেউ জ্বলাই দেয় কি করবা? কারণ সারা আসামের ভিতরে তোমার কিতাবের একটাও হাফেজ নাই 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 নাই। খারাপ তো পেলেন, খারাপ পেলেন উত্তর হয়ে গেলাম। আমার নবীরে কয় আস্তাগফিরুল্লাহ, চিন্তা করে আমার নবীরে কয় যে মোহাম্মদ নবীর সখা। নাউজুবিল্লাহ করেন, আঙ্গুল নবীর সখা, আঙ্গুল নবীর সখা। এটা আপনারা মেনে নিতে পারেন? আমি যে আমার নবীর চোখ কেমনে খারাপ হইল বল? ওই তোমার নবী এত বড় নবী হইয়া তোমার নবী 11টা বিয়ে করছে, তোমার নবী 14টা বিয়ে করছে। এত বড় নবী হয়ে 14টা বিয়ে করছে, তার ধর্মীয় সব খারাপ। আমি বললাম বন্ধু ঠিক আছে, তোমার কথার ভিতরে যুক্তি আছে বন্ধুরে আমার নবী যদি 11টা বিয়ে করার জন্য সব খারাপ হয়, আমার নবী যদি 14টা বিয়ে করার জন্য সব খারাপ হয়, ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করছে। তুই ক কি খারাপ? আমরা কইমু আমরা কইমু হেদায়ের ভিতরে আছে যারাহাতুস সিনানিল্লাহ হাতিয়া ওয়ালা ইয়ালতামু মা যারাহুল লিসান। আঙ্গুর ধর্মীয় ভাষাতে একটা কথা খাইজেলে পুরানি আছে, পুরালেও আবার ধারানি আছে না। তুমি কইলে তো আমরা করবো, আমরা তো জীবনেও কই না। কয় 11 চরিত্র খারাপ। আঙ্গুর নবীর চরিত্র খারাপ। কি খারাপ? আঙ্গুর নবীর চরিত্র। আমার কি আপনার চরিত্র খারাপ বল? ওই তোমার নবী মোহাম্মদ আখিরি নবী হইয়া 9 বছর মেয়ে আয়েশাকে বিয়ে করছে, 9 বছর মেয়ে আয়েশাকে বিয়ে করছে। আমি বলছি অসত্য কথা, কি হয়েছে? তোমার নবীর ক্যারেক্টার লস, চরিত্র খারাপ। আমি কে 9 বছর মেয়ে আয়েশাকে বিয়ে করেছে? আমার হক, তোমার কথায় যুক্তি আছে। আমি বললাম ঠিক আছে, আমি বললাম নবী যদি 9 বছরের মেয়ে আয়েশাকে বিয়ে করলে আমার নবীর যদি চরিত্র খারাপ হয়, রবীন্দ্রনাথ ঠাকুর 6 বছরের মেয়েকে বিয়ে করছে। 6 বছর। আপনি চিন্তা করেন আসামের ভিতরে এমন একটা পরিবেশ যে সারা রাত পর্বসা সারা আমি ঘরে আলোচনা করলাম, এমন একটা পরিবেশ হয়ে গেছে। আসামের মুসলমান মানে মিয়া মুসলমান মানে যেমন আমার নাপাক বস্তু। আমার নাপাক বস্তু নাকি? কথা কইলাম নাপাক বস্তু নাকি? মুসলমানের জন্ম হয় না দোষ। আরে গণতান্ত্রিক দেশ ভারত দেশ, আমাদের দেশ, আমাদের বাপের দেশ। এই দেশের সংবিধান আছে, এই দেশ সংবিধান হিসাবে চলবে। তোমার দাদাগিরি মুস্তানগিরিতে চলবে না এই দেশ। না চলবে কার দাদাগিরি? এই কোন আমার দাদাগিরিতে চলবে? সংবিধান আছে তো ভাই। তোমার যা ইচ্ছা তুমি তাই করবা, তোমার যা ইচ্ছা তাই করবা। রাত করে নিউজ করবেন, মুসলমানকে গালাগালি আরম্ভ করবে। ডেলি করে মুসলমান আসামের মুসলমান বাংলাদেশে এই আমরা যাবো কেন? তুই যা, তোর মায়ের নিয়ে যা, তুই যা। আমরা বাংলাদেশে আচ্ছা আপনারা এখন এই জায়গায় আপনারা যত মানুষ আছেন বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক আছে আমাদের? এরকম সম্পর্ক আছে? বাংলাদেশ কালকেও মুর্দাবাদ, আজকেও মুর্দাবাদ, ভবিষ্যতেও মুর্দাবাদ। কি সম্পর্ক আছে আমাদের বাংলাদেশের? না কোন সম্পর্ক আছে আমাদের? হ্যাঁ, কি যে সম্পর্ক আমাদের বাংলাদেশের? সারাদিন বাংলাদেশের হয়ে মুসলমান করে গায়ে ভাই। আজকে 2 বছর থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দিল্লির কাবাব বিরিয়ানিতে পাল্টাছে শেখ হাসিনা। কি দরকার আছে শেখ হাসিনা পালা? 2 কেজি পেট্রোল ঢেলে দেওয়াই দাও যদি পারো। আমাদের কোনো শেখ হাসিনার দরকার আছে? এই কোনো দরকার আছে আমাদের? কি দরকার আছে বাংলাদেশের? কি সম্পর্ক আছে আমাদের বাংলাদেশের? সারাদিন মুসলমানকে গালা দেয়, সারাদিন। এখন একটা শব্দ পাইছে যে হাম মুসলমান কো মিটা কে রাখতে, ও বলে मुसलमान खत्म कर दे। একটা নিউজ আছে ধ্যান নাই? তো हम मुसलमान को इस्लाम खत्म होना चाहिए। हिंदी तो बोला नहीं ना है? इस्लाम खत्म होना चाहिए। इस्लाम खत्म हो गया। এটা এরকম ধর্মটা খতম হয়। তুই তো গুরুস্থান, তোর বাপের বাপ, তোর চোদ্দ গোষ্ঠীর বাপ, তোর
পশম লড়াইতে পারবো না, একটা পশম লড়াইতে পারবো পারবো কথা বলে পারবো। তোর বাপের বাপ ফিরাউন আইছিল ইসলাম মিটাবার জন্য। কি আইছিল? ফিরাউন আইছিল ইসলামকে মিটাবার জন্য। আয় বলছে আনা আলাস্তু রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা আমার না। ফিরাউনের কাছে সিকিউরিটি হলো 70,000 কয় হাজার? আমরা আজকে বন্ধুদের ভয় দেখায় যে আমাদের সাথে পুলিশ আছে, আর্মি আছে, বিএসএফ আছে, ভয় করো। আচ্ছা ভাই, মুসলমান কোনদিন ভয় করে? এই ঘটনা মুসলমান ভয় করে কোনদিন? আরে তোমার সাথে তো 25 জন 26 জন 5 জন 10 জন সিকিউরিটি, ফিরাউনের সাথে 70,000 সিকিউরিটি আছে। আমরা ফিরাউনের সাথে যুদ্ধ করে ফিরাউনের হারাই দেওয়া ফিরিয়ে আনবো। আর ও আইসে যে দুই একটা হুজুরের, দুই একটা মানুষের, দুই একটা ব্যক্তিকে জেলে দিয়ে ভরায় তুললে মানে ইসলামীতে শেষ হয়ে যাবে। दस को 10 है, दरिया को भी ना छोड़ा हमने, बहरे जुल्मत में दौड़ा भी पड़े हम। कत्ले हुसैन असल में मर्द जिद है, इस्लाम जिंदा होता है हर करबला की बात, इस्लाम जिंदा होता है हर करबला की। যতই মুসলমানের উচ্ছেদ করবা, যতই মুসলমানকে জেলে ভরাইবা, যতই মুসলমানের উপরে রাষ্ট্রদ্রোহের কেস দিয়ে এনে জেলের ভিতরে ভরাই রাখবা, আল্লাহর কসম তারপরে মুসলমানের ঈমান আরো মজবুত হবে, আরো মজবুত হবে। মিঠা বাড়াইছে মুসলমান, মিঠা শেষ করে আপনারা কবেন মুক্তি মানুষের লোক, এটাই ওয়াজের বাইরে ওয়াজ করাও লাগে। সর্বপ্রথম ঈমান শক্তিশালী করে গণতান্ত্রিকদের, ডেমোক্রেসিদের ভয়ের কি দরকার আছে? ভয়ের কোনো দরকার আছে? কথা বলে ভয় দরকার আছে? কথায় কথায় নিউজের ভিতরে দেখবেন মুসলমানের কাছে তোমার বাপে করে সম্মতি নাকি, তোমার বাপে করে সম্মতি নাকি, তোমার বাপে করে দেখ নাকি। আপনারা যদি কেউ জিজ্ঞাসা করে, আমি কয়েকটা যারা টকশুতে দেয় বলে কয়ে দিছি, এরা কবর বানা টকশুতে হুদাই যায় টকশুতে কবর বানা কোনো কথা। আপনারা যদি কেউ কয় যে ভারত কার সম্পত্তি, বাপে নাকি, আপনারা কবেন না আঙ্গুরে বাপের সম্পত্তি নয়, ভারত আঙ্গুরে আব্বার সম্পত্তি। কার সম্পত্তি? কথা বলে কার সম্পত্তি? ভারত আঙ্গুরে আব্বার, বাপের না, আব্বার সম্পত্তি। আপনি ওই বিষয় না কথা বলে না হুজুরে পাক কার সম্পত্তি? ভারত আঙ্গুরে আব্বার সম্পত্তি। আব্বা গুণা না গায়ে বলেন আব্বা, আব্বার সম্পত্তি। কারণ কত পৃথিবীর ভিতরে সর্বপ্রথম মানুষকে এখন কোরআনে আছে, আল্লাহ কোরআনে তাকবা হাদিস সাথে ফাতা কুলামিনা জালিমিন। এই আদম, তুমি জান্নাতে যাও, জান্নাতে দই খাও, মধু খাও, গুল্লা খাও, রসগোল্লা খাও, হরিক তেল খাও, পাখি খাও, উট খাও, হরিণ খাও, গরু খাও, তাই ইচ্ছে খাও। ওয়ালা তাকরাবা হাদিস সাজারা ফাতাকুনা মিনাল জালিমিন। ওই গাছের গুড়ে যাবা না, ওই গাছের ফল খাবা না। গাছের গুড়ে যাবা না, ওই গাছের ফল খাবে। মা হাওয়া কি করলো? ওই গাছের ফল দেখছে খুব সুন্দর দেখা যায়, টপটপ করে তিনটে শেষ পাড়া দিচ্ছে। আল্লাহ বলে গাছের গুলো যায় না, ওই ফল খায় না। মা হাওয়াটা তিনটে ফল ছিল, তিনটে ফল ছিল, ফল দেখা যায় খুব ভালো সুন্দর দেখা যায়। মা হাওয়া দুটো একবারে খায়। বলে আদমের কাছে নিয়ে গেলে আবার আমার সমান ভাগ দিব না, আল্লাহ বসে তোর সমান ভাগ দিব না। ফট করে মা হাওয়া দুটো খাইল, রিসাকের মিষ্টি হাজাল কোন খায়, মা হাওয়া দুটো ফল খায়। হাজরত আদমের দিলে এরা এখানকার দুনিয়ার ভিতরে বাপের সম্পত্তি ভাগ হয়, মেয়ে বেশি পায় না ছেলে বেশি পায়? এরা বেশি পায়। কেন? ওই যে আদম আলাইহিস সালাম সিঙ্গেল খাইছিল, একটা কয়টা খাইছিল? মা হাওয়া কয়টা খাইছিল? তো বোনেরা কোনো খারাপ পায় কাম নাই, তোমার মা দুটো খাইছে, তোমরা ডাবল খাইছো। আমরা একটা খাইছি, আমরা দুনিয়ায় যাবো। লিজাকের মিষ্টি হাজার খায়, মহিলা ডাবল খাইছে, দুনিয়াতে আদমের সিঙ্গেল। তো পৃথিবীর ভিতরে সর্বপ্রথম মানুষকে আদম, এটা খালি আমরা মানি, সব ধর্মের না। भक्ते नमा दशाविरा ईश्वरे मनु प्रभोदिता विश्व माता नामा मनोहितम। হিন্দু ধর্মের কিতাব, সনাতন ধর্মের অনেক কিতাবের ভিতরে আছে যে পৃথিবীর ভিতরে প্রথম মানুষটার নাম হলো মনু। নাম কি? নাম কি? মনু। মনুর অর্থ কি? মনুর অর্থ আদম। তোমরা খাও, আল্লাহ খাও। ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, রামচরিত্র মানসে লেখা আছে পৃথিবীর ভিতরে প্রথম মানুষ হলো মনু, আর মনুর অর্থ হয়েছে আদম। হিন্দু ভাইরাও প্রথমের ভিতরে, দুনিয়ার ভিতরে প্রথম মানুষের নাম কি? আদম। প্রথম মানুষের নাম তার আগে মানুষ টানুষ কেউ আসিল? কিচ্ছু আসিল না। প্রথম মানুষ হলো আদম। আল্লাহ পাক আদমকে বানায় ভারতের জন্য বানাইছে। কিসের মানুষ কোন? আল্লাহ কোন? পৃথিবীর প্রথম মানুষকে বানাইছে কোন? আদম আঙ্গুরে কি হয়? আব্বা। আদম আঙ্গুরে কি হয়? আদম আলাইহিস সালাম আমার ঘরে হয় আব্বা।
আব্বা। পৃথিবীর ভিতরে প্রথম মানুষ আঙ্গুরে আব্বা আইছে, আব্বারে বাড়াইছে ভারতের জমিনে। গতিকে ভারত আঙ্গুরে আব্বার সম্পত্তি। এখানকার তুই কত কোন মায়ের ভাতার সম্পত্তি কি বলে? তুই কত কোন আব্বার সম্পত্তি? আঙ্গুর তো আদম সম্পত্তি। বাবা আদম প্রথম মানুষ যেহেতু ভারতের জমিনে। তো দুনিয়া না এরকম একটা পরিবেশ আনছে, মুসলমানকে খালি ভয় দেখা। বলে মুসলমান ভয় করে, ভয় করে। যারা ইসলাম দিতে চায়, ইসলাম ধ্বংস করে দিতে চায়, তাদের জন্য একটা আওয়াজ। আপনার ইমান তাজা হবে, তাদের জন্য একটা আওয়াজ। আপনার হরাইছেন করে হরানের তো আগে আমার নিজেরও যে পছন্দ। যারা ইসলাম দিতে চায়, মাত্র 10 মিনিট টাইম ওয়েট করেন, 10 মিনিটে শেষ। যারা ইসলাম মিটাই দিতে চায়, তাদের জন্য একটা আওয়াজ, তাদের জন্য একটা আওয়াজ। ফিরাউন নিজেকে কি দাবি করছে? খোদা। আনা আলাস্তু রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা। ফিরাউন এরা তো একটা সাঙ্গি ভাঙ্গি আছিল, যেরকম এমএলএ মিনিস্টার থাকলে ওগুলো কিছু পান্না খায় না, কথা কয় না, থাকে না। দেখবেন মিনিস্টাররা যদি মিটিং এ একটা কথা কয়, কথা শেষ না হওয়ার আগে ও পান্নারা খেলায় কয় মিনিস্টার যেটা কইছে ঠিক, এরকম পান্না কিছু আছে না? না, এখন কিছু মানুষ দেওয়ানি মাথা পর যা আছে, ও যদি পিছনে যায় কথা কয় যে এটাই হওয়ার ঘর পান্নারা কিছু খায়, এটাই হল কয় না। ফিরাউন সমস্ত ক্যাবিনেট মিনিস্টাররা ডাকছে, এমএলএ, সংসদীয় সচিব যা আছে, এমপি, রাজ্যসভা, লোকসভা সবাই ডাকছে। ডাকার পরে রাজাবাদশাহ ডাকার পর ফিরাউন বলল, তোমরা যা আমারে দেওয়ানি বলে মানো, তোমরা যা আমার মাথা পর করে কও, আমার না ভালো লাগে না, আমার ভালো লাগে না। আর এমএলএ মিনিস্টার এমপি কে ভালো লাগে না? বলে আমি একটা বস্তু হবার চাই। বলে কি? বলে আমার না মনে ইচ্ছা গেছে আমি আল্লাহ হইতাম। কি হইতাম? কি হইতাম? আমি আল্লাহ হইতাম। এমএলএ মিনিস্টার, আপনি যদি আল্লাহ না হন হবো কা? আপনি যদি আল্লাহ না হন, দ্বিতীয় বেলা আছে কি আল্লাহ হবো? আপনি আল্লাহ বলে না, এমনি করলে হইব না। তাহলে আপনি যদি আল্লাহ কো, আমরা সাজদা করি, সাজদা করে আরম্ভ করুন। আরম্ভ করার পরে ওনার একটা শর্টকাটে বললেন, সময় শেষ। ওনার একটা চেয়ার আছে, আমি চেয়ারে বসে আছি, ওনার একটা চেয়ার আসলে 16 কুইন্টাল ওজন। কত কুইন্টাল? আরো জোরে, কত কুইন্টাল? চেয়ারটা প্লাস্টিকের, সোনার, ডায়মন্ডের, হীরার, মানিক, মুক্তা দিয়ে বানানো। এবার খুদা সাহেব আমি যেভাবে ওয়াজ করতেছি, এইভাবে আসন বসে ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে খুদা সাহেব খুব ওয়াজ করতেছে। ওই যে ওর ক্যাবিনেট মিনিস্টার, এমএলএ মিনিস্টার কিছু শয়তান আছে তোলে করে, ও সুবহানাল্লাহ খুদা সাহেব, সুবহানাল্লাহ খুদা, এটা খুব সুবহানাল্লাহ। এর ভিতরে ওয়াজ করতে করতে ফিরাউনের একটা পালক মেয়ে ছিল। পালক মেয়ে বুঝেন? পালক মেয়ে ছিল। পালক মেয়ে পিছন থেকে ডাক দিছে, আব্বা! ফিরাউন ভয় পেয়েছে, হ্যাঁ কে ডাক দিল রে? ডানে চায় দেখে কেউ নাই, বামে চায় দেখে কেউ নাই, সামনে চায় দেখে কেউ নাই, পিছনে চাইয়া দেখে ওনার পালক মেয়ে আছে। এত জোরে ডাক দিয়ে লাগে, আমি ভয় পেয়ে গেছি। ফিরাউনের মেয়েটা বলে, আব্বা 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 আব্বা। একটা কথা বলে, কি কথা আব্বা? একটা প্রশ্ন বলে বলো, আব্বা আমার সাথে ওয়াদা করো, আমার সাথে ওয়াদা করো, তোমার যে প্রশ্ন করব তুমি সত্য সত্য উত্তর দিবা না। মিশা কথা বলো। ফিরাউন রাগ করে তোমার, আমি আল্লাহ, আল্লাহ কিন্তু মিশা কথা বলি, কি বলো? আব্বা বলেন বলেন বলেন, ইয়া আবি আলাস্তু রাব্বুকুমুল আলা। আব্বা গো বলেন, আসলে আপনি সবচেয়ে বড় আল্লাহ, আপনি কি? মেয়ে বাবার বলেন, আব্বা ইয়া আবি, ইয়া আব্বা আলাস্তু রাব্বুকুমুল আলা। আব্বা তুমি আসলে কি সবচেয়ে বড় আল্লাহ? আসলে কি সবচেয়ে বড় আল্লাহ? ফিরাউন ইধার উধার চাই দেখে বলে, বালা হ্যাঁ আমি সবচেয়ে বড় খোদা। আমাদের লাভা ফাইনাল বলে ফাইনাল মেয়ে চলে গেছে। খানিক পরে, অল্প পরে মেয়েটা আবার কান্দতে কান্দতে আসছে, আব্বা আব্বা আমার কি হলো, আমার কি আব্বা তুমি মিছা কথা কইছো, মিছা কথা কইছো, মিছা কথা কইছো, মিছা কথা কইছো, আমারও তুমি ঝুটা কইছো, মিছা কথা কইছো, বদনামি করছো। বলে কি মিছা কথা? আব্বা তুমি না কইলা তুমি বলে সবচেয়ে বড় খোদা। বলো আমি তো সবচেয়ে বড় খোদা না, তুমি সবচেয়ে বড় খোদা না। বলে কেরা কি কইছে? আব্বা গো আঙ্গুরে বাড়ি কামলিয়ে কইল তোমারও বলে একজন খোদা আছে।
তোমার বলে একজন খুদা আছে। আব্বা ওই খুদা বলে অরিজিনাল, আব্বা তুমি বলে 2 নম্বর ডুপ্লিকেট নকলি। আব্বা ওই খুদা বলে 1 নম্বর, তুমি বলে 2 নম্বর ডুপ্লিকেট নকলি। ফিরাউনের টেলা করো, টেলা বুঝেন? হ্যাঁ, আমার বাড়ি কামলি, আমি ভাত দেই, আমি কাপড় দেই, আমি টাকা দেই, আমি পয়সা দেই, আমি ধর্ম দেই, আমার বাড়ির কামলি, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। কামলি কেটা? পিছনে সিকিউরিটি 70,000 কয় হাজার বন্ধু সন্ধু নিয়ে রেডি কামলি ডাকছে। কামলি এবার বুক ফুলায় মৌসুমে মৌসুমে আইতেছে। কামলি এবার ফিরাউনকে ডাকছস, ফিরাউনকে সাহস দেখছে ডাকছিল। আমি খুদা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমার সামনে কেন দাঁড়াইছে দেখছো সাহস কত? কামলি কামলি ভয় লাগে না, ভয় লাগে না, ভয় লাগে না। কামলির একবার ভয় লাগে না, পিছনে দেয়া সিকিউরিটি কত? কামলির একবার ভয় লাগে না, পিছনে দেয়া। কামলি একবার ফিরাও, যতই কষ আমার ভয় লাগে। ফিরাও কামলি তুই কোন আল্লাহর কথা কইছিস? আমার মেয়ে তুই কোন আল্লাহর কথা কইছিস? আইয়ু রাব্বি আখবারনি, আইয়ু রাব্বি আখবারনি, আইয়ু রাব্বি আখবারনি, আইয়ু রাব্বি আখবারনি। কোন আল্লাহর কথা কইছিস? কোন আল্লাহর কথা কইছিস? কোন আল্লাহর কথা বল। কামলি গো ফিরাও দে, যদি বেশি কথা কইছিস তাহলে কিন্তু কই দে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ফিরাও রে কাম দে, যদি বেশি কষ্ট কইবি। কামলি বাকি বলি কি বলি? যদি বেশি কষ্ট করবি ভাষায় নাকি? আরবিতে কামলিকে বলা হয় মাসতা। কি বলা হয়? মাসতা, মাসতা। এই কামলি কি বলি কি বলি? বল কয়টা লোক বল আল্লাযী রাব্বুলানা, আল্লাযী রাব্বুলানা লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহারুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল আবিদুল বাসিতুল হাফিজুল মুকিদুল জালিলুল আল্লাযী রাব্বি রাব্বাক, আল্লাযী রাব্বি রাব্বাক। সুবহানাল্লাহ। জোর পাইলাম না বাস। একদম মাইকের সমস্যা, একটা আপনার সমস্যা। কামলা আল্লাযী রাব্বি রাব্বাক, আল্লাযী রাব্বি রাব্বাক, আল্লাযী রাব্বি রাব্বাক, আল্লাযী রাব্বাল আলামিন, আলামিন, আলামিন। কামলে গয়ে, কামলে গয়ে। এ ফিরাউনে কোন আল্লাহর কথা কইছ শুনবি? যে আল্লাহ রহমান, যে আল্লাহ রাহিম, যে আল্লাহ গাফফার, যে আল্লাহ রাউফ, যে আল্লাহ আমারে বানাইছে, আল্লাহ জিরাব্বি রাব্বাক, যে আল্লাহ আমারে বানাইছে তোরে বানাইছে, আল্লাহ জিরাব্বি রাব্বাক, আল্লাহ জিরাব্বুল আলামিন, যে আল্লাহ সারা পৃথিবী বানাইছে, ওই এক আল্লাহর কথা, এক আল্লাহর কথা, এক আল্লাহর কথা তোর মেয়ের আমি কই দিছি, কই দিছি, কই দিছি, কই দিছি। ফিরাউন কত এত বড় সাহস! আমি তো বাবা আচ্ছা বল, কামলি পুরুষ ছিল না মহিলা? কামলি পুরুষ না মহিলা? যারা ইসলাম মিটাই দিবার চাও তোমার ঘরে কই, তোমরা ইসলাম মিটাই দিবার চাও, তোমার বাপের বাপ, তোমার বাপের বাপ, বাপের বাপ, বাপের বাপ, বাপের বাপ, বাপের বাপ, তোমার 14 গোষ্ঠীর বাপ ফিরাউনের সাথে আঙ্গলে একটা কামলি সাহস দিয়া মোকাবেলা করছে। ফিরাউনের কেমন সময় গরম নাও সব নাও টকটকা হয়ে সিকিউরিটি সাইলেন্স পরায়ণ পরায় পরাই বুঝেন, পরাই বুঝেন ধান সিদ্ধ করে আপনারা কি করেন? পরাই 70,000 সিকিউরিটি করে পরায়ণ, 70,000 সিকিউরিটি পরায়ণ পরাই কত বলো? সামনে 100 গজ, সামনে 1000 গজ, পিছনে 1000 গজ, ডাইনে 1000 গজ, বামে হয়েছে 1000 গজ। এত বড় কড়াই না, কড়াইয়ের ভিতরে তেল দিছে, তেল 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 দিছে, তেল তেল দেওয়ার পরে তলে এত বড় বড় গাছের আগুন লাগাই দিছে। এইবার তেল কড়াইয়ের ভিতরে বলক পাতাছে, লাল টকটকা বলক পাতাছে। কড়াইয়ের ভিতরে তেল দিছে, তলে গরম আগুন দিছে, তেল এরকম ভাবে বলক পাতাছে, লাল হয়ে গেছে তেল। এই যে কামলি ছিল, কামলির বুকে একটা বাচ্চা ছিল 7 মাসের। কয় মাসের? 7 মাসের একটা বাচ্চা ছিল, মহিলা বাচ্চা। ফিরাউন তাকায় রয়েছে, ফিরাউন তাকায় রয়েছে, ফিরাউন তাকায় রয়েছে, তাকায় 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 থাপ মেরে বাচ্চাকে, থাপ মেরে বাচ্চাকে নিয়ে ঠ্যাং দুইটা ধইরা মাথাটা গরম তেলের উপরে রাখছে। ঠ্যাং দুইটা ধরে মাথা গরম তেলের উপরে রাখে কামলি বল, এই কামলি বল, এখন আমার আল্লাহ কো নাইলে তোর বাচ্চাকে গরম তেলের ভিতরে ডুবাই দে। এই কামলি বল, আমার আল্লাহ কো নাইলে তোর বাচ্চাকে গরম তেলের ভিতরে ডুবাই দে।
কামলে হাইসা হাইসা জবাব দিছে ফিরাউন কি কইলি তোর বাচ্চারে গরম তেলের ভিতরে ডুবাই দেন কামলে কই ফিরাউন হুন এরা তো একটা বাচ্চা এরকম যদি 1000 বাচ্চাও হইতো তুই যদি গরম তেলে সব বাচ্চারে ডুবাই দিতি তারপরও আমি ওই এক আল্লাহর কথা কইতাম এক আল্লাহর কথা কইতাম এক আল্লাহর কথা কইতাম তোরে আল্লাহ কমু এই কথা বলা আর বাচ্চাকে গরম তেলের ভিতরে ডুবাই দিছে বাচ্চাকে গরম তেলে ডুবাই দিছে হাজার হতো মায়ের সামনে যখন বাচ্চা গরম তেলের ভিতরে গেছে মাথা গলে গলে পড়তেছে মস্তক গলে গলে পড়তেছে নাক গলে গলে পড়তেছে জিহ্বা গলে গলে পড়তেছে কলিজা গলে গলে পড়তেছে ফেফড়া গলে গলে পড়তেছে হাড্ডি গলে গলে পড়তেছে জিহ্বা গলে গলে পড়তেছে হাজার হতো মায়ের সামনে যখন বাচ্চার চোখ পুড়ে নাক পুড়ে কলিজা পুড়ে মস্তক পুড়ে মায়ের চোখের পানি বাড়াইছে মায়ের যখন চোখের পানি বাড়াইছে গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিছে গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিছে মা 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 ও মা 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 ও মা মা ওলা ইয়া উম্মি ওলা তাখাফি ওলা তাখাফি ওলা তাখাফি ওলা তাখাফি ওলা তাহজানি ওয়া ইন্নাকা আলাল হাক্কি সানাজাউ ফিল জান্নাহ ইনশাআল্লাহ সুবহানাল্লাহ ও মা মা ও মা ও মা মা ও মা ইয়া উম্মি ও মা মা ওলা তাখাফি মা 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 তুমি ভয় করেছো ওলা তাহজানি মা তুমি কষ্ট পাইছো ওয়া ইন্নাকা আলাল হক মা তুমি সত্যের উপরে আছো হকের উপরে আছো সানাজাউ ফিল জান্নাহ ইনশাআল্লাহ মা ভয় করে না কষ্ট পায় না একটু পরে তুমি আর আমি আল্লাহর জান্নাতে দেখাবো সুবহানাল্লাহ দুনিয়াতে যারা আমাদেরকে মিটাই দিতে চাও আমরা ইসলামের জন্য নবীর জন্য কোরআনের জন্য হাদিসের জন্য মদিনার জন্য মক্কার জন্য মাদ্রাসার জন্য মসজিদের জন্য আমরা মুসলমান জীবন দিতে রাজি আছি না নাই যতই মারবা ততই মত হবে আমরা কারণ আমরা জানি শহীদে যে মজা আছে মরার দেরি জান্নাতে যাওয়া দেরি না মারতে পারো কারণ মরা তো একদিন লাগবো না নাই ও ভাইরা আপনাদের কাছে শেষ মুহূর্তে আমি দুইটা কথা বলি নিজের মসজিদকে আবাদ করেন নিজের গ্রামের ছোট মুক্তটাকে আবাদ করেন মাদ্রাসাতে যত পারেন দান দেন আলেমকে যত পারেন সহায় করেন সর্বপ্রথম কথা মসজিদে যাতে 5 ওয়াক্ত আযান হয় গ্রামের ভিতরে জুয়া ভাঙ তাস মদ যাতে না হয় কোনো ধরনের খারাপ কাজ যাতে গ্রামে না হয় আর গ্রামের ভিতরে কোনো কারণে যাতে মুক্তব খালি না যায় মুক্তব সর্বপ্রথম ধ্যান দিবেন ইনশাআল্লাহ তো যাই যত বড় ষড়যন্ত্র করুক ইসলাম মিটে যাবে ঠিক আছে 11টা বেজে গেছে এই মোবাইল দিলে রেকর্ডিং হয়েছে এটা বলতে হবে আমি দুটো কথা বলবো কার মোবাইল ইউটিউব চ্যানেল আসো ওয়াজ জানাই দাও পুরা দিবা